মানসিক হেলথ এটা শুধু কেমন বোধ করি তা নয়, বরং আমরা কিভাবে চিন্তা করি, অনুভব করি এবং আচরণ করি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ডিপ্রেশন, উদ্বেগ, বাইপোলার ডিসঅর্ডার, আসক্তি এই সব কিছুই মানসিক স্বাস্থ্যের সমস্যা যা আমাদের চিন্তা, অনুভব ও আচরণকে প্রভাবিত করে। এই অবস্থাগুলো মোকাবেলায় মানসিক স্বাস্থ্য পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মানসিক স্বাস্থ্য প্রভাব ফেলতে পারে আমাদের দৈনন্দিন জীবন, সম্পর্ক এবং এমনকি শারীরিক স্বাস্থ্যের উপরও। আবার বাইরের নানা পরিস্থিতি, যেমন সম্পর্কের টানাপোড়েন বা কর্মক্ষেত্রের চাপ, মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এটি মানে হচ্ছে কাজ, বিশ্রাম, আনন্দ ও দায়িত্বের মধ্যে সঠিক ভারসাম্য রাখা, যাতে মানসিকভাবে শক্ত থাকা যায়। স্ট্রেস, ডিপ্রেশন এবং উদ্বেগ এই উপসর্গগুলো আমাদের মানসিক সুস্থতা নষ্ট করতে পারে এবং জীবনযাত্রার ছন্দ ভেঙে দিতে পারে। অনেক সময় মানসিক সমস্যার পেছনে শারীরিক কারণও থাকতে পারে। এ কারণে চিকিৎসকরা এখন মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে একসঙ্গে বিবেচনা করেন। চোখে দেখা যায় না বলেই আমরা অনেক সময় মনে করি এটা তেমন কিছু না, কিন্তু মানসিক স্বাস্থ্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমাদের শারীরিক সুস্থতা। চলো আজ আমরা এই বিষয়ে একটু খোলাখুলি কথা বলি। মানসিক স্বাস্থ্য মানে কি? এটা আমাদের চিন্তা, অনুভব আর আচরণের সাথে জড়িত। কখনো কখনো আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাই যেখানে কিছুই ভালো লাগে না। কাজে মন বসে না, হঠাৎ রেগে যাই, অকারণে মন খারাপ হয়ে থাকে, কিংবা রাতের পর রাত ঘুম আসে না। এগুলো ছোট কিছু নয়। এগুলো হতে পারে ডিপ্রেশন, এংজাইটি, বাইপোলার ডিসঅর্ডার কিংবা অন্য কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা। ভালো খবর হলো এই সমস্যাগুলোর সমাধান আছে। সাহায্য চাওয়ার জন্য সাহস লাগে, লজ্জা নয়। অনেক সময় পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রের চাপ আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এই চাপগুলো যদি চেপে রাখা হয় তাহলে তা ধীরে ধীরে ভেতর থেকে ক্ষয় করতে পারে আমাদের। মানসিক সুস্থতা মানে শুধু সমস্যার অভাব নয়, বরং নিজের প্রতি সচেতনতা, ভারসাম্য রাখা এবং অন্যকে সম্মান করা। তাই মানসিক যত্ন বলতে বোঝায় কাজ, বিশ্রাম, সম্পর্ক আর নিজের ইচ্ছেগুলোকে ভারসাম্যে রাখা। আমরা যদি কারো হাত ভাঙতে দেখি, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তাহলে কেউ মানসিকভাবে ভেঙে পড়লে আমরা চুপ করে থাকি কেন? চলো এই চুপ থাকা বদলাই। নিজেকে ভালোবাসি, অন্যের কথা শুনি, আবার হাসি, আবার বাঁচি।